চৈত্রের কাঠফাটা রোদ, রাতে ভ্যাপসা গরম, হঠাৎ দমকা হাওয়ায় কালবৈশাখী। আবহাওয়ার এই খেয়ালিপনায় বড়দের তো বটেই, শিশুদেরও নাজেহাল অবস্থা। বাড়ছে রোগবালাই। ডায়রিয়া, জ্বর, কাশি, টনসিলে ভাইরাস বা ব্যাকটেরিয়ায় সংক্রমণ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে হামের প্রাদুর্ভাবে শঙ্কিত অভিভাবকরা। ওর নিউমোনিয়া হয়ে গেছে, আবার টাইফয়েড হয়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে আসলাম 2 দিনে অনেকটা সুস্থ। ওর জ্বর তো এমনি ভালো হইতেছিল না, 3 দিন যাবত ওষুধ খাইছি। কালকে এখানে আসার পর ওনারা ডোজ দিছে। ডাক্তাররা এখানে যেটা বললো যে ওর হামের যেই উপসর্গ বা যে র্যাশটা আছে ওটা 3 দিন বা 4 দিন পরে টেস্ট করলে ওরা বোঝা যাবে, কিন্তু তার আগে ওর মধ্যে একটু নিউমোনিয়ার ভাব আছে। হামে আক্রান্ত বাচ্চাদেরকে অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ অর্থাৎ কালারফুল শাকসবজি তাদেরকে খাওয়াতে হবে। পুষ্টিবিদরা বলছেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলে তীব্র তাপপ্রবাহেও সুরক্ষিত থাকা সম্ভব। নিয়মিত পানি পান, ফল, শাকসবজি খাওয়ার উপর জোর দিলেন এই পুষ্টিবিদ। হেলদি থাকার জন্য এই গরমের সময়টাতে আপনাকে অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে, সাফিসিয়েন্ট অ্যামাউন্টের পানি গ্রহণ করতে হবে। ডাবের পানি খেতে পারেন, আপনি চাইলে ফ্রেশ ফলের জুস আপনি খেতে পারেন, চিকেন স্যুপ আপনি খেতে পারেন, যে কোনো একটা সুগার ফ্রি আপনি স্মুদি তৈরি করে খেতে পারেন। ভাজা পোড়া খাবার একটু অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত যে ক্যাফেইন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এই গরমে রাস্তার পাশে শরবত ও খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।